সো অ্যান্ড আরেকটা বই আছে যেটা আমি ফ্রিতে পেয়েছি, ওকে, ওয়ান লেসন অফ ইকোনমিক্স অ্যান্ড ইন ওয়ান লেসন, পুরো ইকোনমি যেটা সিস্টেম হয়, ঠিক আছে, এটা আই থিঙ্ক ইউএসএ অ্যান্ড এটা বেসিক ইকোনমিক্স, ওকে, এটা আমি ফ্রিতে পেয়েছি, তো আমি ফ্রি নিয়েছি। অ্যান্ড বাও, এটা একটা খুব ভালো জিনিস, এইটা অ্যান্ড এই বইটা, এটা দুটো ডুয়োলে হয়েছে, ওকে, দুটো স্টক মার্কেটের জন্য, একটা হচ্ছে হাউ টু ট্রেড ইন স্টক মার্কেট অ্যান্ড হাউ টু আই মেড $20,000 ইন স্টক মার্কেট, দুটো একসঙ্গে কাজ করা যায়, অ্যান্ড এই দুটোর কম্বিনেশন ছিল, তো আমি উঠিয়ে নিয়েছি। খুব ভালো, যারা স্টক মার্কেট ইনভেস্ট করছো তাদের জন্য এই বইটা খুব ভালো, অ্যান্ড পুরোপুরি গাইড, বিগিনিং থেকে স্টার্ট করলেও খুব সুন্দর, ওকে। অ্যান্ড দেয়ার আনাদার থিং, বিজনেসের ব্যাপারে, আই হোপ এই বইটা অনেকে দেখেছে, আমি এটা কিউরিসিটির সাথে কিনেছি, আমি জানি না এর মধ্যে কী আছে, বাট স্টিল আমি এটা খুলবো অ্যান্ড পড়ে আমি পরে রিভিউ দেবো অবশ্যই, বাট খুলে নিয়ে এখন কী যায় আসে না। সো ইয়া, আই হোপ এই সাইডে বেশি ভালো দেখা যাচ্ছে। সো হ্যাঁ, ইন্ডিয়ান কারেন্সিতে এটা 699 টাকা দাম, বাট আমি স্টিল এটা নিয়েছি আই থিঙ্ক 100 টাকা দিয়ে। আমি মানে ডিসকাউন্ট পেয়েছি, ওদিন ডিসকাউন্ট দিচ্ছিল তাই। অ্যান্ড দেয়ার ইজ আনাদার থিং, আই হোপ এই বইটা সবাই দেখেছি, ইনস্টাগ্রামে প্রচুর ভাইরাল অ্যান্ড সবাই খুব পড়ে, ওইটার প্রচুর হাইপ আছে, দ্য সাইকোলজি অফ মানি, ওকে, পয়সা কি করে কাজ করে, আমি পয়সাকে কি করে নিজের কাজে লাগানো যায়, কি করে ইউজ করা যায়, কি করে বাড়ানো যায়, সেই সব ব্যাপারে মাস্টারপিস, ওকে। আই থিঙ্ক তুমি যদি তোমার লাইফে পয়সা মানে সেভ করতে চাও বা পয়সা থেকে পয়সা বানাতে চাও, ওটা একটা আর্ট আলাদা, পয়সা মাল্টিপল করা, তো যদি করতে চাও আই থিঙ্ক ইউ শুড রিড দিস, ওকে। পয়সার ব্যাপারে সব থেকে ভালো কোনো বিষয় যদি জানতে ইচ্ছে করে তাহলে এটা, দ্য সাইকোলজি অফ মানি, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি ইংলিশ ভার্সন, এটা বেঙ্গলি ভার্সনও আছে, ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই বাই করে নিতে পারো, কোনো প্রবলেম নেই, বাট ইটস সো নাইস। অ্যান্ড আরেকটা জিনিস, এটা আমার খুব ভালো লেগেছে, এটা আমি কিনবো হয়েছিলাম, বাট আমি কিনে নিয়েছি, দ্য ডায়েরি অফ সিও। আমি এটা সত্যি খুব কিউরিয়াসিটির সাথে কিনেছি, কারণ আমি জানি না এটার কী আছে, বাট আমি এটা পড়বো অ্যান্ড স্টিল রিভিউ দেবো যে এটার মধ্যে কী আছে, ওকে। হ্যাঁ, 33 লজ অফ বিজনেস অ্যান্ড লাইফস, যারা বিজনেসে ইন্টারেস্টেড তাদের আই থিঙ্ক একবার না একবার এই বইটা পড়া উচিত, ওকে, দ্য ডায়েরি অফ সিও, এটা খুব ভালো বই, মানে বিজনেসে ইন্টারেস্ট থাকো বা কোনো কিছু ইন্টারেস্ট, মানে বিজনেস প্রফেশনাল লাইফে যদি তুমি ইন্টারেস্ট থেকে থাকো তাহলে আই থিঙ্ক একবার তোমার এই বইটা পড়া উচিত, এটা খুব মানে মোটাও না যে তুমি পড়বা, এটা একবার পড়লে তোমার ইন্টারেস্টিং হয়ে যাবে, খুব কিউরিয়াসিটির সাথে আমি এটা কিনেছি, আমি এটা পড়বো অবশ্যই, এটা আমার খুব ইচ্ছে ছিল, সো আই বট ইট। অ্যান্ড আরেকটা, যারা ইনভেস্টিং করতে চাও, ওটা তো স্টক মার্কেটের জন্য বেস্ট, যারা ইনভেস্টিং পুরোপুরি শিখতে চাও, কি করে কি ইনভেস্টিং করা উচিত, কোথায় ইনভেস্টিং করা উচিত, ব্যাপার কি, রিস্ক কি, রুলস কি, রেগুলেশন, পুরোপুরি সব কিছুর জন্য, ওকে, পুরো ইনভেস্টিং পুরো পার্টটার জন্য, সব কিছুর জন্য যদি শিখতে চাও তাহলে একটা বই সব থেকে বেস্ট, ওকে, এটা হচ্ছে দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর, এটা মারাত্মক, এর ওপরে কোনো কিছু হয় না, ওকে। অ্যান্ড এটা একটুখানি লেন্দি আছে, বাট এটা খুব ভালো বই, তুমি যদি ইনভেস্টিং পুরোপুরি শিখতে চাও, ঠিক আছে, একদম বেসিক থেকে পুরো প্রো লেভেল পর্যন্ত, তাহলে আই থিঙ্ক ইউ শুড রিড দিস, এটা সত্যি খুব ভালো। অ্যান্ড টু বি অনেস্ট এটা আমার পড়েছে 200, সিরিয়াসলি 200, কারণ এটার দাম 800 টাকা, আই হোপ ইউ সি ইট, এটা একটুখানি লেন্দি আছে, বাট এটা খুব সুন্দর, এটা আমার উইশ লিস্টে ছিল, আমি এটা কিনবো বলে, সো আমি দেখেছি যখন আমি এটা তুলে নিয়েছি, আমার খুব ভালো লেগেছে। যারা ইনভেস্টিং করতে হবে, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, এনি কাইন্ড অফ ইনভেস্টিং, ঠিক আছে, এনি কাইন্ড অফ ইনভেস্টিং ইউ শুড লার্ন, সো রিড দিস ইজ রিয়েলি গুড। অ্যান্ড এটা রিভিউ দেওয়ার মধ্যে কিছুই নেই, কারণ সবাই জানে বইটার ভ্যালু কি। অ্যান্ড আর দুটো জিনিস আমি কিনেছি, আমি জানি না কেন নিয়েছি, বাট এটা একটু এডুকেশন পারপাসে, ওকে, সো দিস ইজ নর্মাল একটা বই, ওকে, নর্মাল না, জাস্ট বিজনেস রাইটিং অ্যান্ড কমিউনিকেশনের জন্য, এটা খুব ভালো। অ্যান্ড আরেকটা বই আমি কিনেছি যেটা এডুকেশন পারপাসের, ইটস এন্টারপ্রেনিউরিয়াল ডেভেলপমেন্ট, সরি,
এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট। এটা একটু লেন্দি আছে, বাট পুরো এন্টারপ্রেনার মানে এন্টারপ্রেনারশিপ শেখার জন্য সব থেকে বেস্ট। ওকে, পুরোপুরি। অ্যান্ড এটা MBA স্টুডেন্ট বা BCom বা MBA বা BBA স্টুডেন্টদের জন্য এটা মাস্ট। এটা সত্যি খুব ভালো। অ্যান্ড যদি তুমি পুরোপুরি বিজনেস শিখতে, তো আরেকটা বই আছে রবার্ট কিওসাকির, আই থিঙ্ক রিচ ড্যাড পুয়ার ড্যাড, তো সবাই পড়েছে, কিন্তু ওটার সঙ্গে আরেকটা বই আছে যেটা ওটারই কম্বিনেশন সেম। যদি তুমি রিচ ড্যাড পুয়ার ড্যাড পড়ে থাকো তাহলে আই থিঙ্ক তোমার একবার এটা পড়া উচিত, দ্য বিজনেস স্কুল, একবিংশ শতাব্দীর বিজনেস স্কুল। এটা খুবই ফেমাস অ্যান্ড এটা খুবই ভালো। ঠিক আছে, যদি তুমি রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড পড়ে থাকো তাহলে আই থিঙ্ক তোমার একবার এটা পড়া উচিত। এটা সত্যি খুব ভালো। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি বেঙ্গলি ভার্সন, ওকে, ইংলিশ ভার্সনটা রয়েছে যেটা বিজনেস স্কুল বলে চলে। এটা ফুল, এটা বইটার অবস্থা একটুখানি আই থিঙ্ক হালকা একটু ডাউন আছে, বাট স্টিল এটা খুব মানে বইটার ভ্যালু খুব ভালো। অ্যান্ড এখানে আরেকটা বই আছে যেটা খুব ভালো ম্যানিফেস্টেশনের জন্য, ভিজুয়ালাইজেশন করার জন্য অ্যান্ড অ্যাফার্মেশনের জন্য, নিজের লাইফে যেটা চাইছো খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করার জন্য। সিম্পল ওয়ার্ডে ম্যানিফেস্টেশন, দ্য সিক্রেট। আই হোপ এই বইটা পুরো ইনস্টাগ্রাম জুড়ে ভাইরাল। ঠিক আছে, এখন অন্তত ভাইরাল চলছে, আগেও ভাইরাল ছিল কারণ এটা বেস্ট সেলার। ওকে, অ্যান্ড একটু আগে আমি একটা অ্যাচিভমেন্টে বই দেখেছিলাম, ওটার সঙ্গে এটা রিলেটেড আছে অ্যান্ড এটা খুবই ভালো। আরেকটা জিনিস, তুমি যদি খুবই স্ট্রং, কনফিডেন্ট অ্যান্ড পাওয়ারফুল হতে চাও, ঠিক আছে, তাহলে তোমার জন্য একটা বই আছে, সেটা হচ্ছে দ্য মাউন্টেন ইন ইউ। এটা সত্যি খুব ভালো। মানে একটা পাহাড় যেভাবে শক্ত শক্তিশালী অনেক কিছু মানে হয়ে যাওয়ার পরে একদম স্ট্রং স্টেবল লাইফে দাঁড়িয়ে থাকে, সেরকম হচ্ছে এই বইটার কোয়ালিটি। তুমি যদি তোমার লাইফে সেই মাউন্টেনটা হতে চাও, যে নিজের লাইফে হাজারটা বাধা বিপত্তি পেরিয়ে স্ট্রং, ক্যাপেবল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়াতে চাও, সো আই থিঙ্ক ইউ শুড রিড দিস। ওকে, এটা সত্যি খুব ভালো বই। অ্যান্ড লেটস আনবক্সিং। And I love the new book smell. নতুন বইয়ের স্মেলই আলাদা, অ্যান্ড বেশিরভাগ বই সবই ইংলিশে। এটা তো বেঙ্গলি, কিছু কিছু জায়গা হয়তো বেঙ্গলি ভার্সন বিক্রি হয়, বাট আমি জানি না। আর একটা জিনিস, সেটা হচ্ছে তুমি যদি সাইকোলজিতে মাস্টার্ড করতে চাও, ঠিক আছে, সাইকোপ্যাথি টাইপের ভাবনা চিন্তা রাখতে চাও, তোমার যদি একটু মানে কিউরিসিটি মাইন্ডসেট থাকে, ঠিক আছে, মানে ও কি বলছে ওটা জানার ব্যাপারে তোমার মাইন্ড একদম পুরো, যে ক্রিমিনাল বা সাইকোপ্যাথি টাইপের অনেক কিছু হয় না, যেটা মানে পুরো মাইন্ডসেট সব কিছু কথা উগড়ে নেওয়ার জন্য সাইকোলজিতে PhD করতে চাও, ঠিক আছে, তাহলে আই থিঙ্ক ইউ শুড রিড দিস। আই থিঙ্ক এই বইটা অনেকে দেখেছে, এটার অনেকগুলো পার্ট আছে, সো দিস ইজ দ্য বেস্ট ওয়ান। এটা পড়তে পারো। মানুষের মুখের কথা কি করে উগলাতে হয় সেটা খুব ভালো মতো বুঝে যাবে, কি করে নিজের কথা মানুষকে দিয়ে মানিয়ে নিতে হয়, সো এটা পড়া উচিত। যদি তোমার কোনো এটার প্লিজ এটার কোনো ব্যাড ইউজ করো না, এটার অনেকগুলো জিনিস আছে, ওকে, ডোন্ট ব্যাড ইউজ। You see the book? It was really nice. Yeah, এখানে পিছনে অনেকগুলো পার্ট আছে এই বইয়ের, ওকে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা শার্ক ট্যাঙ্কে দেখেছি, ঠিক আছে, অশ্বিনী গ্রোভার, সো আই থিঙ্ক ওনাকে অনেকেই চেনে, বাট ওনার একটা বই আছে, ঠিক আছে, ওনার লাইফের ওনার বিজনেস পারপাস নিয়ে উনি যা শিখেছেন তার উপর একটা উনি একটা বই লিখেছিলেন, সেটা হচ্ছে ধোগলাবান। ওকে, সো উনি হয়তো এই ডায়লগটা অনেকবার দিয়েছে, তোমরা শার্ক ট্যাঙ্কে যারা যারা দেখেছো আই থিঙ্ক দেখেছো, ধোগলাবান এই জিনিসটা, এই ওয়ার্ডটা উনি খুব ভালো মতো ব্যবহার করেছে, সো আই থিঙ্ক ইউ রিড দিস। ওকে, এটা অশ্বিনী গ্রোভারের বই দ্য ধোগলাবান। এটা সব কিছু দিয়েছে, এটা পুরো লাইফ অ্যান্ড স্টার্ট আপ সব কিছুর ব্যাপারে। তোমরা যদি কোনো স্টার্ট আপ শুরু করতে চাও, কোনো কিছু জানতে চাও পুরোপুরি বিজনেসের ব্যাপারে, তো আই থিঙ্ক ইউ শুড রিড দিস। একদম বেসিক ইনফরমেশন দেওয়া আছে, খুব সুন্দর। ওকে, অ্যান্ড এটার কোয়ালিটি যথেষ্ট ভালো। অ্যান্ড দ্য নেক্সট 3 months, এটাও দেখাতে লজ্জা পাচ্ছি, জাস্ট বিকজ মানে বলাটা উচিত না, বাট আমি একটুখানি লজ্জা পাচ্ছি। আমি না কিরকম নেবে, বাট আমি ফিকশনাল বই পড়তে খুব ভালোবাসি, স্পেশালি রোম্যান্টিক বা ডার্ক অবসেশন বা
ডার্ক নোবেল যেটা হয়। সো আই বট দিস। ওকে, আই হোপ যারা রোমান্টিক নোবেল পড়ে তারা এই বইটা রিমাইন্ড করতে পারছো যে এটা কি। ওকে, এটা হচ্ছে ফিয়ারলেস। এটার আরেকটা পার্ট আছে যেটার নাম হচ্ছে পাওয়ারলেস। এটা দেখার সময় আমার খুব খুশি হয়েছিল যে আমি এটা কিনবো, অ্যান্ড আমি এটা কিনেছি। অ্যান্ড আমি এটা পড়বো, অবশ্যই পড়বো, অ্যান্ড পড়ে রিভিউ দেবো, ঠিক আছে, যে কেমন এই বইটা। বাট আমি কোনোদিন খুলিনি এখন এই তিনটা, আমি এই তিনটা খুলবো না কোনোদিন। ওকে, এটার সঙ্গে আরও দুটো আছে, আমি দেখিয়ে দিই। ইটস লাইক আই হোপ এই দুটো বই তোমরা ইনস্টাগ্রামে খুব দেখেছো, এটা খুবই ভাইরাল। ওকে, অ্যান্ড এটা এই বই দুটোর ব্যাপারে কিছু বলার নেই। ওকে, এই বই দুটোর ব্যাপারে আই থিঙ্ক পুরো দুনিয়া জানে। ওকে, একটা ভালো ছেলের বাজে ছেলের সঙ্গে প্রেম, মার্ডার, খুন খামারি কেস, খুব টক্সিকিটি অ্যান্ড ডার্ক নোভেল বা ডার্ক রোম্যান্স অবসেশন যেটা বলতে পারো সেইটা। ওকে, অ্যান্ড খুব ভালো। এটার সঙ্গে এটাও আছে। সো ব্যাস, আমার বুকসের এই বছর আমি যা বই কিনেছি, ঠিক আছে, টোটাল এখানে 12,890 টাকার বই আছে। আমি আগের দিন ক্যালকুলেশন করেছি, বাট আমি এই বইগুলো 12,890 টাকা দিয়ে কিনিনি। আমি এই বইগুলো কিনেছি, এই টোটাল 36খানা বই আমি কিনেছি শুধুমাত্র 1,590 টাকা দিয়ে। ইয়েস, এটা মানলো সত্যি, বাট কলেজ স্ট্রিটে অফার দিচ্ছিল, সো তুমি যেতে পারো, নেক্সট ইয়ার আই থিঙ্ক দেবে, বাট কিছুদিন পরেও হয়তো থাকতে পারে। ইনস্টাগ্রামে আই থিঙ্ক পেয়ে যাবে নোটিস, বাট তো যাও গিয়ে শপিং করো ভাই, অনেক ভালো ভালো বই তোমরা খুব কম প্রাইসে পেয়ে যাবে। তো ওয়েট করছো কিসের জন্য, যাও আর। এটা খুব ভালো, মানে আই মিন নেক্সট ইয়ার যখন হবে বা নেক্সট যখন আবার হবে, আমি তো অবশ্যই যাবো। আমার যে কটা বই পেন্ডিংয়ে রয়েছে আমি সেগুলো স্টিল কিনবো, কারণ আমার খুব ইচ্ছা আছে বাড়িতে একটা লাইব্রেরি বানানোর। অ্যান্ড আই এম ট্রুলি ম্যানিফেস্টিং দিস, দ্যাট বাড়িতে একটা লাইব্রেরি হবে আমার বড় করে। ওকে, অ্যান্ড বড় একটা লাইব্রেরি হবে, মানে যেখানে কাঠের মানে পুরো সেট থাক থাক করে রাখা বইগুলো একদম সুন্দর, এক একটা লাইনে বিজনেস স্টাডি, এক একটা হেলথ সেলফ হেল্প, একটা ফিকশনাল, একটা নোভেলস, সব বই একদম সাইডে সুন্দর করে সাজানো। ওকে, অ্যান্ড মিডিলে একটা কোজি কমফর্ট যেটা হাফ বেড টাইপের হয়, ওগুলো রাখবো। ওটার মধ্যে বসে আমি সারাদিন বই পড়বো, আমার খুব ইচ্ছা আছে এটা করার। সো এইটুকুনি ব্যাস। ওকে, আজকের জন্য।